সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে শাহবাগ থানায় গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে ডিবি কার্যালয়ের সামনে থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আপনি তো ডিবি কার্যালয়ের সামনে আছেন, কিভাবে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে জানাবেন? মাহমুদ, গেল ২৮ আগস্ট সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয় এবং যে মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান, কার্জন, সিনিয়র বেশ কয়েকজন সাংবাদিক সহ প্রায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেদিন মূলত রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের ব্যানারে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। সেই অনুষ্ঠানে তারা যোগ দিয়েছিলেন এবং সেই সময় যে মামলাটি হয়েছিল, পরবর্তীতে সেই মামলায় যে ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তারা জেলে রয়েছেন, কারাগারে রয়েছেন। সেই মামলায় যারা অজ্ঞাতনামা আসামি ছিলেন, সেই অজ্ঞাতনামা আসামিদের মধ্যে একজন অর্থাৎ সাবেক সচিব আবু আলম শহীদ খান, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে এই মুহূর্তে রাজধানী মিন্টো রোডের যে ডিবি কার্যালয়, সেই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং তাকে ইস্কাটনের তার যেই বাসাটি রয়েছে সেই বাসা থেকে তাকে নিয়ে আসা হয়েছে এবং আমরা এখানকার ডিবির যে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেশ কিছু বিষয়ে। জিজ্ঞাসাবাদের শেষে তারা এই বিষয়ে হয়তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে খুদে বার্তার মাধ্যমে এটি নিশ্চিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে সন্ত্রাস বিরোধী আইনের যে মামলাটি রয়েছে সেই মামলায় তাকে মূলত গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আবু আলম শহীদ খান সাবেক সচিব, তার পরিবারের সদস্য, তার ভাই এবং বোন, তারা এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারা এই ব্যাপারে কিছু জানেন কিনা। তো তারা আসলে এই বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। তাদের দাবি যে কি কারণে ঠিক তার ভাইকে এখানে নিয়ে আসা হয়েছে সে ব্যাপারেও তারা অবগত নন। তারা ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে বা ডিবির যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তো আবু আলম শহীদ খানকে সন্ত্রাস বিরোধী আইনের শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে হয়তো আজকে বিকেল নাগাদ তাকে হয়তো আদালতে প্রেরণ করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ।